উত্তরপ্রদেশে ভরাডুবির 3 দিন পর অবশেষে দেখা দিলেন রাহুল গান্ধী। দলের সাংগঠনিক পরিবর্তনের কথাও বললেন, কিন্তু গোয়া মণিপুরে বিজেপি যেভাবে ক্ষমতা দখল করলো তার পেছনে রাহুলের সক্রিয়তার অভাবই দেখছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, নেতা নিজেকে না পাল্টালে সংগঠনের খোলনলচে বদলেও আদৌ লাভ হবে কি? খোঁজ 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 নেই। ভোটের ফল বেরোনোর পরই তিনি হারের ধাক্কা সামলে অখিলেশ যাদব সাংবাদিকদের মুখোমুখি হলেও সামনে আসেননি রাহুল গান্ধী। হারের পর পালিয়ে গেলেন নেতা? প্রশ্নটা যখন ক্রমশ জোরালো হচ্ছে তখন দেখা দিলেন রাহুল, আর যা বললেন সেটা নিয়েও দেখা দিল নতুন প্রশ্ন। You have ups and downs, so we had a little down in UP, which is fine, we accept it. উত্তরপ্রদেশে বিজেপি এবং তার দুই বন্ধু দলের আসনের তুলনায় কংগ্রেসের আসন নগণ্য। এরপরও রাহুল কিনা বলছেন অল্প পিছিয়ে। কংগ্রেসের কেউ কেউ বলছেন লোকসভা এবং বিধানসভা নির্বাচনে তাদের প্রাপ্ত ভোটের হারে বড় কোনো তফাৎ হয়নি। সেটাই হয়তো বলতে চেয়েছেন রাহুল। We have an ideological fight with the BJP and we will continue to do that. রাজধানীর রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে অবিজেপি দলের অনেক নেতাই নিজেদের মধ্যে মতপার্থক্য সরিয়ে জোট বাঁধার কথা বলছেন। উত্তরপ্রদেশের ফল দেখে তারা মনে করছেন 2019-এ বিজেপিকে রুখতে হাতে হাত রাখা ছাড়া কোনো পথ নেই। বিজেপির বিরুদ্ধে আদর্শগত লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেও রাহুলও জোটের কথাই বললেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু কি হবে নিজের ঘরে? As far as the Congress party is concerned, we do need to make structural and organizational changes. That's a fact. উত্তরপ্রদেশে বিপর্যয়ের পর কংগ্রেসের ওপর মহলে এখনো রাহুল বিরোধী স্বর শোনা যায়নি। সহসভাপতি থেকে রাহুল কবে সভাপতি হবেন সে আলোচনাও থিতিয়ে গেছে। তবে সোনিয়া গান্ধীর অসুস্থতায় দলের সব দায়িত্ব যে রাহুলের কাঁধে তাতে সন্দেহ নেই। রাজনৈতিক মহল বলছে এর আগে যুব নেতাদের প্রাধান্য দিয়ে দলের বর্ষিয়ান নেতাদের মনে চাপা ক্ষোভ জন্ম দিয়েছেন রাহুল। আবার দেখা যাচ্ছে নেতৃত্বে নবীন প্রবীণের মেলবন্ধনের ফর্মুলাও কাজে আসছে না। কংগ্রেস মুক্ত ভারতের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। গোয়া মণিপুরও তিনি ছাড়বেন না। বিজেপি যখন দুই রাজ্যে ঝাঁপিয়ে পড়ল তখন রাহুল গান্ধীকে সরকার তৈরির চেষ্টাতে দেখাই গেল না। রাজনৈতিক মহল বলছে এভাবে চললে পার্ট টাইম পলিটিশিয়ানের তকমা তার গায়ে লেগে থাকবে। 2019-এর ছক তৈরির কাজে এখন থেকেই হাত না দিলে ঘোর বিপদ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।